to you. মাম্মি, ওই দেখো আঙ্কেল। আঙ্কেল বেটা, রোহান, তোমরা কেউ আছো? আমার মেয়েটাকে বাঁচাও। রানী, তুমি ওকে নিয়ে হসপিটালে যাও, আমি একে নিয়ে আসছি। রোহান, এটা তোমার মেয়ে। রানী, তুমি বোঝো আমার কথাটা, প্লিজ তুমি কান্না করো না। তুমি ওকে নিয়ে হসপিটালে যাও তাড়াতাড়ি, হাতে সময় খুবই কম। এখানে রিয়ার বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ নেই ও রানী ছাড়া। আমি যদি ওকে হেল্প না করি ও মারা যাবে। রিয়ার বাচ্চাটা খুব সিরিয়াস আছে, তুমি ওকে নিয়ে যাও, আমি আসছি। এই কি বলছো রোহান? এটা তোমার মেয়ে, প্রথমে একে বাঁচাও। দেখো রানী, আমি হলাম ডাক্তার। আমি যখন ডাক্তার হয়েছিলাম তখন আমি শপথ নিয়েছিলাম আমি মানুষের সেবা করব, আমি মানুষের যত্ন নেব, আমি মানুষকে পরিষেবা দেব, এটাই আমার কর্তব্য। প্লিজ রানী, তুমি পাগলের মতো করো না, তুমি ওকে নিয়ে যাও। এই বাচ্চাটা অনেক সিরিয়াস। রোহান, তুমি ওই বাচ্চাটাকে সিরিয়াস বলছো? তোমার বাচ্চা সিরিয়াস না। আমি যদি একে হসপিটালে না নিয়ে যাই তাহলে একে বাঁচানো যাবে না। রোহান, তুমি এটা কি বলছো? এটা তোমার মেয়ে, তুমি এর বাবা। তোমাকে এখন এর প্রয়োজন, তুমি একে আগে নিয়ে যাও। তুমি কেন বুঝতে পারছো না? রোহান, তুমি আমার মেয়ের সঙ্গে এটা করতে পারো না, তুমি মানুষ না। তোমার কিচ্ছু হবে না বেটা, আমি আছি। তুমি আমার মেয়েকে এভাবে ছেড়ে চলেছেও না রোহান। ও এখন কেমন আছে? জানি না রোহান, আমার খুব ভয় করছে। রিয়া, ভয়ের কিছুই নেই, আমি ডক্টরকে বলে দিয়েছি, ওরা এখনই ট্রিটমেন্ট শুরু করবে। তুমি একে দেখো, আমি এবার যাই রিশানার কাছে। রিশানাও খুব সিরিয়াস আছে। ডক্টর আঙ্কেল। জি বেটা। আমার খুব ব্যথা করছে, আপনাকে আমার খুব প্রয়োজন, আপনি এখান থেকে যাবেন না। আমার মায়েরও প্রয়োজন আপনাকে, আপনি এখান থেকে যাবেন না। বর্ষা বেটা, ওকে, আমি আছি তোমার সঙ্গে। থ্যাংক ইউ রোহান। আমরা অনেক চেষ্টা করেছি, সরি ম্যাডাম, আমরা আর বাঁচাতে পারলাম না। তোমরা আমাকে আটকিও না, আমার মেয়ের কাছে ছেড়ে দাও। মা, তুই আমাকে এইভাবে ছেড়ে যেতে পারিস না।
এটা হলো রিশানার ডেথ সার্টিফিকেট, এটা যত্ন করে রাখবেন। আমার সন্তানের মৃত্যুর জন্য তুমি দায়ী। আমি তোমাকে ছাড়বো না, তুমি তৈরি থেকো, এর প্রতিশোধ আমি নেব। রিয়া, বর্ষা এখন কেমন আছে? রোহান এখন সুস্থ আছে। এটা অনেক দামি হসপিটাল বলে মনে হচ্ছে। চলো আমরা এখান থেকে অন্য কোথাও নিয়ে যাই বর্ষাকে। রিয়া, তুমি কোনো টেনশন করো না, আমি আমার ওয়াইফের কার্ড থেকে বিল পে করে দিয়েছি। আর তাছাড়া ওর এখন এখানে থাকা খুব প্রয়োজন। তুমি কোনো চিন্তা করো না, আমার ওয়াইফের অনেক টাকা, আর ও এসব নিয়ে ভাবে না। বেটা, তুমি এখন আরাম করো, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি এখন যাই, কেমন? রোহান তুমি কোথায় যাচ্ছ? আমি জানি না রিশানা কেমন আছে, আমি যাই গিয়ে দেখি রিশানা এখন কেমন আছে। রোহান আমার খুব ভয় করছে। বর্ষা যদি আবার সিরিয়াস হয়ে যায়, প্লিজ আজকের দিনটা তুমি এখানেই থেকে যাও। তুমি বুঝতে পারছো না আমার ব্যাপারটা, আমি কারোর কাছে হেল্প নিতে পারবো না তুমি ছাড়া। তাই বলছি আজকের দিনটা তুমি এখানেই থেকে যাও, যেও না। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো তোমার সঙ্গে। ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তুমি যদি না হতে তাহলে হয়তো এতক্ষণ হয়তো আমি আমার মেয়েকে বাঁচাতে পারতাম না। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। আরে তুমি এখানে কি করে এলে? কেন, কি হয়েছে? আমাকে দেখে তোমার মোমেন্ট খারাপ হয়ে গেল? আরে এসব কি বেকার বকছো তুমি? এনার স্বামী নেই, ইনি সিঙ্গেল, তাই আমি একটু এনার পাশে দাঁড়িয়ে আছি, সামান্য একটু হেল্পের জন্য। তোমার তো অনেক বুদ্ধি, আশা করি তুমি বুঝে গেছো। বুঝে গেছি, আমি বুঝে গেছি, কিন্তু রিশানার কি হবে এখন? আমি মানলাম তুমি এদের অনেক হেল্প করেছো, কিন্তু তুমি ভেবেছিলে আমার রিশানা কেমন আছে? চুপ করো তুমি, প্লিজ শান্ত হয়ে যাও। মানুষের জীবন বাঁচানো আমার কর্তব্য। এই বাচ্চাটা অনেক সিরিয়াস ছিল, এই বাচ্চাটাকে আমি কিভাবে ইগনোর করে চলে যাব বলো? আর তুমি রানী। ঠিক আছে, আমি বুঝে গিয়েছি। তুমি জানো রিশানা কোথায় আছে আর কেমন আছে? আঙ্কেল বর্ষা বেটা, এই তো আমি এখানেই আছি। দেখো রানী, তুমি বোঝার চেষ্টা করো, এই বাচ্চাটার এখন আমাকে খুব প্রয়োজন। এখানে আমাকে থাকতে হবে, আমি এখান থেকে চলে গেলে হবে না। প্লিজ তুমি বোঝো আমার ব্যাপারটা। বর্ষা আর একটু সুস্থ হলে আমি রিশানার কাছে ঠিক চলে যাব। দরকার নেই, তুমি আর ওকে কখনোই দেখতে পাবে না, কখনোই না। রানী, এসব কি বলছো তুমি? আমি বলছি কাল আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, তুমি তৈরি থেকো। রানী, এসব কি বলছো তুমি? আমি তোমাকে শত বার বলেছি এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড। বাস, এর কষ্ট আমি নিজে সহ্য করতে পারি না। তুমি আমার কথা শোনো, তুমি এসব পাগলামি করো না। তুমি রিশানার কাছে যাও, তুমি রিশানাকে গিয়ে বলো আমি খুব তাড়াতাড়ি আসছি ওর কাছে। বেটা, তুমি ঠিক আছো তো? এখন তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? রোহান, রিশানা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমাকে আর আসতে হবে না, তুমি এদেরকে নিয়েই থাকো। রিশানা, আর কিছুদিন পর তোমার বার্থডে, তুমি বার্থডেতে কি গিফট চাও? আমি গিফট চাই না মামা, আমি পার্কে যেতে চাই। তুমি, পাপা আর আমরা সবাই মিলে ওখানে ঘুরতে চাই। আচ্ছা বেটা, ওকে, আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাব ওই পার্কে। মাম্মি, আমি পাপাকে এক্ষুনি দেখতে চাই। মাম্মি, অনেক দিন হয়ে গেল পাপাকে দেখিনি।
পাপা শুধু রিয়া আন্টির মেয়েকে টাইম দেয়, আমাকে টাইম দেয় না। আমাকে কি পাপার পছন্দ না মাম্মি? এরম বলতে নেই বেটা, পাপা তোমাকে অনেক ভালোবাসে। তুমি এসব নিয়ে চিন্তা করো না। যখন তোমার বার্থডে আসবে তখন তোমার জন্য তোমার পাপা তোমার জন্য তোমার ফেভারিট খেলনা এনে দেবে, আর তোমাকে পার্কেও ঘুরতে নিয়ে যাবে। সত্যি মামা, প্রমিস করো। হ্যাঁ বেটা, সত্যি, প্রমিস প্রমিস প্রমিস। আমার সোনা, দেখো আমি তোমাকে পার্কে ঘুরতে নিয়ে এসেছি। দেখতে পারছো আমি তোমাকে কত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে এসেছি। আন্টি, তুমি যখন কান্না করো তোমাকে মোটেও দেখতে ভালো লাগে না, সেই জন্য আঙ্কেল তোমাকে ভালোবাসে না, আর তোমার মেয়েকেও পছন্দ করে না। এসব তুমি কি বলছো বর্ষা? তুমি এসব কি আবোল তাবোল বলছো? বর্ষা, তুমি এখানে কেন? তোমার শরীরটা এখনো সুস্থ হয়নি। রানী, তুমি এখানে কি করছো? বর্ষা, এই নাও তোমার আইসক্রিম। আরে তুমি এখানে কি করছো? আর রিশানা কোথায়? রিশানাকে তো আমি দেখতে পাচ্ছি না। ও, তোমার রিশানার কথা মনে পড়ে? আমি তো মনে করি তুমি অন্যের মেয়েকে খুব ভালোবাসো। অন্যের মেয়েকে নিয়ে পার্কে আসা, অন্যের বউকে নিয়ে এনজয় করা, এটাই তো তুমি বেশি পছন্দ করো। আরে সেসব কিছুই না, বাচ্চাটা সবে সুস্থ হয়ে উঠলো, তাই জেদ করেছিল আঙ্কেল চলো একটু পার্কে থেকে ঘুরে আসি, তাই এলাম আর কি। আন্টি, আই অ্যাম সরি, আমি ভুল করে ফটোতে পা দিয়ে ফেলেছিলাম। তুমি আমাকে আর বকা দিও না। তুমি একটা পাগল নাকি? এটা করার কি দরকার ছিল? এটা তো সামান্য একটা ফটো, তাই বলে তুমি এই বাচ্চাটার গায়ে হাত তুলবে? রোহান, তুমি জানো না এই ফটোটা রিশানার ফেভারিট ফটো? তোমার মনে পড়ছে না এই ফটোটা তুমিই ক্লিক করেছিলে? ঠিক আছে, এর ভুল হয়ে গেছে। নেক্সট টাইম যখন রিশানাকে আবার নিয়ে আসবো, এর থেকেও ভালো ভালো ফটো তুলে দেব তোমাকে। আরে রিশানা কোথায়? রিশানাকে দেখতে পাচ্ছি না কেন? রিশানা আর কখনোই এখানে আসবে না। তোমার মনে পড়ে তুমি রিশানাকে কথা দিয়েছিলে রিশানার জন্মদিনে তুমি ওকে এই পার্কে ঘুরতে নিয়ে আসবে? আমার মনে পড়ে তুমি ওর জন্মদিনে তুমি ওকে এই পার্কে ঘুরতে নিয়ে আসবে বলে তুমি কথা দিয়েছিলে। আগামী কালই তো ওর জন্মদিন। আমরা কাল একসঙ্গে এই পার্কে ঘুরতে আসবো রিশানাকে নিয়ে। তো তোমার মনে আছে? আমার তো মনে হলো তোমার শুধু এদের দুজনের কথাই মনে পড়ে। এরা দুজনই হলো তোমার লাইফ। আরে এসব কি ফালতু বকছো তুমি? আমাকে আর রিয়াকে নিয়ে সন্দেহ করো না, আমরা জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না। আমার মনের মধ্যে জায়গা শুধু তোমার আর আমার মেয়ের, বুঝতে পেরেছো? সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে, আমার জন্যই এত কিছু হয়ে গেল। আরে না বেটা, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। রোহান, বর্ষা এখনো পুরো সুস্থ হয়ে ওঠেনি। ডক্টর ওকে বেশি ঘোরাঘুরি করতে মানা করেছে। তাই বলছিলাম চলো আমরা এখন যাই। ঠিক আছে সোনা, তুমি এখন বাড়ি যাও, আমি কাল ঠিক সময় মতো চলে আসব। আর আমি রিশানার জন্য কাল একটা সারপ্রাইজ নিয়ে আসব। ঠিক আছে রোহান, কাল সকাল ঠিক 10টার সময় তুমি ওখানে চলে আসবে। দেরি করো না যেন। আমি আর রিশানা তোমার জন্য ওয়েট করব। তুমি টেনশন করো না রানী, আমি কাল ঠিক সময় মতো চলে আসব। চলো আমি তোমাদেরকে ড্রপ করে দিচ্ছি। আন্টি, আমার কোনো চোট লাগেনি, আমি জেনে শুনেই এটা করেছিলাম। আঙ্কেল যেন আমার কাছেই থেকে যায়। এখন থেকে আঙ্কেল শুধু আমার। আঙ্কেল আর কোনোদিন যাবে না আমাকে ছেড়ে তোমার কাছে। আঙ্কেল, আন্টি খুব চিন্তা করছিল, তাই আমি আন্টিকে একটা চকলেট দিয়ে আসলাম, আর আমি আন্টিকে সরি বলে আসলাম। সত্যিই তুমি খুব ভালো মেয়ে, তুমি অন্যদের সবাইকে খুব ভালোবাসো। আন্টি, পার্কটা খুব সুন্দর,
কাল তুমি রিশানা দিদিকে নিয়ে এসো। টাটা, বাই বাই। সত্যি তুমি অনেক কিউট বাচ্চা, তোমার মতো বাচ্চা কোথাও পাওয়া যাবে না। রোহান, রানী এখন ঠিক আছে, ওকে নিয়ে টেনশন করো না। রিয়া, বর্ষা যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি কোথাও যাব না, তুমি কোনো টেনশন করো না। ঠিক আছে, তাই চলো। হুম। রোহান, রিশানা আর আমি তোমাকে শেষবারের মতো আরো একটা সুযোগ দিতে চাই। এটা হলো আমার দেওয়া শেষ সুযোগ তোমার কাছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। রিশানা বেটা, তুমি যা যা পছন্দ করতে আমি তোমার জন্য সব নিয়ে এসেছি। এই দেখো তোমার স্টোরি বুক, যেটা তুমি আমাকে সব সময় পড়ে শোনাতে বলতে, এটাও আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আমি তোমাকে পুরো বইটা পড়ে শোনাতে পারিনি। তুমি আমাকে বলতে, মাম্মা আমি দার্জিলিং যাব, তুমি পাহাড়ে উঠবে বলেছিলে, তুমি বলেছিলে তুমি বড় হয়ে আমাকে ছেড়ে কোথাও যাবে না, কিন্তু আজ তুমি আমাকে ছেড়ে চলে গেছো অনেক দূরে। মা, আজ তোমাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার মা হয়ে তোমার আশা পূর্ণ করতে পারিনি। এ জন্মে না পারলেও তুমি পরের জন্মে আমার মেয়ে হয়ে জন্ম নিও। আমি তোমার আশা পূর্ণ করব। আমি তোমাকে কথা দিচ্ছি সোনা। দেখো রানী, রোহানের তো আসার কথা ছিল রাত্রি 10টার সময়, এখন তো 9:50 বেজে গিয়েছে, হাতে মাত্র আর 10 মিনিট টাইম আছে। চলো এবার আমরা বাকি কাজটা শুরু করি। এর বাবা তো 10টার সময় আসার কথা ছিল, কিন্তু এখনো আসলো না কেন? এখনো হাতে 10 মিনিট সময় আছে, আর কিছুক্ষণ ওয়েট করি কেমন? মনে হয় আর আসবে না, চলো এবার শুরু করি। আমি শুনেছি নাকি ও একটা অন্য মেয়ের সঙ্গে থাকে। না না, এটা তো ঠিক না। আচ্ছা রানী, তুমি একটা কাজ করো, ওকে বরং একবার কল করে দেখো। না বিপুল, তুমি ওর সাইড হয়ে কথা বলো না। আমি জানি ও আসবে না, কেননা ও কোনোদিন ওর মেয়েকে ভালোবাসেনি, না আমাকে। কিন্তু কলটা রিসিভ করো, মনে হয় ও এতক্ষণ চলে এসেছে। হ্যালো রানী, আমার আসতে একটু লেট হবে। রোহান, তুমি কথা দিয়েছিলে তুমি 10টার সময় পৌঁছে যাবে। রানী, তুমি আমার উপরে এখনো রাগ করে আছো? তুমি আমাকে বোঝার চেষ্টা করো। বিপুল, ওর জন্য আর তোমরা ওয়েট করো না, এবার কাজটা শুরু করো। আর লেট করো না প্লিজ। আমার সোনা ছেলে।